একটা সময় এমন ছিল যে ক্যান্সার মানুষের কাছে ভয়ের কারণ ছিল। তখন ক্যান্সারকে জয় করা অতটা সহজ ছিল না। কিন্তু যা হয় যে সময় যত এগিয়েছে তত পরিস্থিতি পাল্টাচ্ছে। ক্যান্সারকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য এবার গবেষকরা কাজে লাগাচ্ছেন লিকুইড বায়োপসি পদ্ধতি। এক্ষেত্রে টিস্যু বায়োপসি, এক্স-রে অথবা এমআরআই স্ক্যানের চেয়েও আধুনিকভাবে ক্যান্সারকে চিহ্নিত করা সম্ভব হবে। গবেষকরা বলছেন যে এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এখানেই শেষ নয়, ক্যান্সার শরীরে কতটা ছড়িয়ে পড়েছে সেটাও কিন্তু সঠিকভাবে বোঝা যাবে। শরীরে ক্যান্সারের বাসা রয়েছে কিনা সেটা জানার জন্য অথবা টিউমার ম্যালিগ্ন্যান্ট হয়ে গিয়েছে কিনা তা জানার জন্য বায়োপসি করা হয়। এবার আপনাদেরকে আগে বলি যে এই যে টিস্যু বায়োপসি বললাম, সেই টিস্যু বায়োপসিটা কী জিনিস। আক্রান্ত জায়গা থেকে কোষের কিছুটা নমুনা নিয়ে সেটাকে পরীক্ষা করা, কিন্তু নতুন পদ্ধতি একেবারে সম্পূর্ণ আলাদা। এখানে রক্ত বা প্রস্রাবের নমুনা নিয়ে তা পরীক্ষা করা হয়। ক্যান্সার ধরতে রক্তের নমুনা নিয়েই বায়োপসি করছেন গবেষকরা। রক্তের মধ্যে ক্যান্সার কোষ রয়েছে, সেটা কতটা রয়েছে, থাকলেও তার গতিবিধি কেমন রয়েছে তা জানতে এক ধরনের বিশেষ মার্কার ব্যবহার করা হচ্ছে। এই মার্কার একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ক্যান্সার কোষ ঠিক কোন জায়গায় জমাট বেঁধেছে, রক্তের মাধ্যমে সেগুলো কত দূর ছড়িয়ে পড়েছে। এই মার্কার হলো একটা ল্যান্ডমার্ক। এটি এমন এক উপাদান যা দিয়ে কোনো কিছুকে শনাক্ত করা যাচ্ছে। জেনেটিক মার্কার তৈরি হয় ডিএনএ সিকোয়েন্স দিয়ে। এই ডিএনএর বিন্যাস শরীরে ঢুকিয়ে আক্রান্ত বা সংক্রমিত কোষগুলিকে শনাক্ত করা হয়। এর জন্য নানা রকম জৈব রাসায়নিক পদ্ধতি রয়েছে। এই নিয়ে গবেষণাপত্র +1 সায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে লিকুইড বায়োপসিতে ক্যান্সার কোষ ধরতে চ্যাপোরেনিন নামে একটা প্রোটিন কমপ্লেক্স ব্যবহার করা হচ্ছে। ক্যান্সার কোষ তাই প্রোটিন দেখলে তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। এই প্রোটিন দিয়েই ক্যান্সারকে শনাক্ত করা যায়। এই মার্কার প্রোটিন বলে দেবে ক্যান্সার ঠিক কোথায় লুকিয়ে রয়েছে। ক্যান্সারের নামটা শুনলেই আতঙ্ক যেন গ্রাস করে। অতীতে একটা সময় ছিল যখন ক্যান্সারের সেভাবে কোনো চিকিৎসা পদ্ধতিও ছিল না, কিন্তু যত সময় এগোচ্ছে ততই ক্যান্সারকে জয় করাটা যেন সহজ হচ্ছে। বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা এখন সম্ভব হয়েছে। এবার ক্যান্সারকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য গবেষকরা নতুন একটা পদ্ধতিকে কাজে লাগাচ্ছেন, যাকে বলা হচ্ছে লিকুইড বায়োপসি। কেন এই লিকুইড বায়োপসি আর নর্মাল যে টিস্যু বায়োপসি হয় তার থেকে আলাদা সেটাই আপনাদেরকে বলবো। টিস্যু বায়োপসি এক্স-রে বা এমআরআই স্ক্যানের চেয়েও অনেক আধুনিকভাবে ক্যান্সারকে চিহ্নিত করা সম্ভব হবে এই লিকুইড বায়োপসির মধ্যে দিয়ে। গবেষকরা বলছেন যে এতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কম। এখানেই শেষ নয়, ক্যান্সার শরীরে কতটা ছড়িয়ে পড়েছে সেটাও সঠিকভাবে বোঝা যাবে। শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা সেটা জানার জন্য বায়োপসি করা হয়। আর টিস্যু বায়োপসির ক্ষেত্রে কি করা হচ্ছে না, আক্রান্ত যে কোষ রয়েছে সেখান থেকে কিছুটা পরীক্ষা করা হচ্ছে নমুনা নিয়ে। কিন্তু এই নতুন পদ্ধতি তা একেবারেই আলাদা।
নতুন পদ্ধতিতে রক্ত বা প্রস্রাবের নমুনা নিয়ে তা পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ নিখুঁতভাবে তাকে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।